ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত ঈমানী ভাইরা, পর্দার অন্তরালে ঈমানী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রাব্বে কারীম আমাদেরকে পবিত্র একটি মাস সিয়াম সাধনা পালন করার পর আল্লাহ পাকের উদ্দেশ্যে, আল্লাহকে রাজি করার জন্য, প্রিয় নবীকে রাজি খুশি করার জন্য আল্লাহর ঘর মসজিদে আল্লাহ পাক ঈদের জামাত আদায়ের জন্য আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম প্রেরণ করছি রাহমাতাল লিল আলামিন প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যেই প্রিয় নবীর আদেশই হচ্ছে আল্লাহ পাকের আদেশ, বলি সুবহানাল্লাহ। আমরা স্মরণ করছি মহামহিম পুত পবিত্র আহলে বায়তে রাসূল আলাইহিস সালামগণকে, খোলাফায়ে রাশিদিন, মকবুল সাহাবায়ে কেরাম, আইম্মাতে দ্বীন, জামি আউলিয়া কেরাম। আল্লাহ পাক ওনাদের উসিলায় আমাদের জামাতকে যেন আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, অত্যন্ত খুশি এবং শুকরিয়া আদায় করছি আমাদেরকে আল্লাহ পাক সুস্থভাবে, সুন্দরভাবে আল্লাহ পাক ঈদের দিনটি দেখার সুযোগ করে দিয়েছেন। কারণ অনেকেই গত বছর ছিল কিন্তু এ বছর নাই, অনেকে অসুস্থ আসতে পারে নাই। রাব্বে কারীম দয়াময় আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ পাক অসংখ্য অগণিত বান্দাদের থেকে আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আমার বন্ধু, আমার দোস্ত, আপনি বলুন ওমা ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। বন্ধু, যারা আপনাকে মেনেছে, আপনার ইতায়াত করেছে, আপনার কথা মতো কাজ করেছে, আপনার কথা মতো তারা চলেছে, ফামান তাওয়াল্লা ওয়ামান তাওয়াল্লা, যারা আপনার কথা মতো চলেছে, আপনার কথা মতো কাজ করেছে, ফাকাদ ফাউজান আযীমা, আল্লাহ পাক রাব্বে কারীম তাদেরকে অসংখ্য অগণিত রহমতে আযীম দান করবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়ামান তাওয়াল্লা, যারা আপনার কথা চলে নাই, আপনার কথার বিপরীত, আপনি বলেছেন 1 মাস রোজা পালন করতে হবে, তারা পালন করে নাই। আপনি বলেছেন তারাবি নামাজ পড়তে হবে, তারা করে নাই। আপনি বলেছেন তাহলিল করতে হবে, তারা করে নাই। আপনি বলেছেন জিকির আজকার করতে হবে, আপনি বলেছেন সালাতু সালাম পড়তে হবে আমার উপরে, আপনি বলেছেন ইতিকাফ করতে হবে। যারা আপনার কথা চলে নাই, ওমাই ইউতিল্লাহা ফাকাত আতা আল্লাহ, যারা আপনার কথা চলে নাই তারা যেন আমার কথাই চললো না, বলেন সুবহানাল্লাহ। ওয়ামান তাওয়াল্লা, আর যারা আপনার কথাকে ভায়োলেট করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ পাক তাদের জন্য কষ্টদায়ক শাস্তি কিয়ামতের ময়দানে রেখেছেন এবং দুনিয়ার জমিনে তারা অশান্তির আগুনে দাবানলে পুড়ে জর্জরিত হবে। কেন? আল্লাহ পাক বলেছেন আপনার জন্য। তখন প্রিয় নবী যখন এই আয়াতে কারিমা নাজিল হলেন, প্রিয় নবী পেরেশান হয়ে গেলেন। অনেক কাফের মুশরিক আছে না, যে যারা প্রিয় নবীকে মানে নাই, প্রিয় নবীরে কষ্ট দিল। অনেক মুনাফিক আছে, প্রিয় নবীরে কষ্ট দিল। প্রিয় নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, আমার বন্ধুকে জানিয়ে দাও যে আমার বন্ধু যেন কষ্ট না পায়। ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আমার বন্ধুকে বলো যে আমার বন্ধুকে আমি কোনো ধরনের কষ্ট দেব না, তাদের জন্য রক্ষণাবেক্ষণ আমার বন্ধুকে বানাইছি না, যে আমার বন্ধু তাদের ঘরে ঘরে যায় বলবে তোমরা আসো, নাইলে অসুবিধা হবে। আমার বন্ধু আপনি কষ্ট করতে হবে না, আপনার কথা যদি তারা না মানে তারাই ক্ষতিগ্রস্ত হবে, বরং আমি আপনার সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এজন্য ঈদুল ফিতরের যে জামাতে যারা আসবেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে নামাজ পড়ার পরে যে দোয়াটা করবেন, দোয়া করার পরে আল্লাহ পাক ঈমানদারদেরকে একেবারে মাসুম করে দেয়, যেভাবে সে মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন যে আমি যে মাসুম হয়ে গেলাম, আমি যে বেগুনাহ হয়ে গেলাম, আমি বুঝবো কেমনে? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেছেন, যদি কোনো বান্দা এবং বান্দি ইবাদত করার পরে তার অন্তরের মাঝে প্রফুল্লতা অনুভব করে,
তার অন্তরের মাঝে ভালোবাসা অনুভব করে, শান্তি অনুভব করে, সাকিনা অনুভব করে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ পাকের জিকির যখন শুনবে তার ভালো লাগবে, আমার উপরে যখন সালাত সালাম করবে তার ভালো লাগবে। বুঝে নিতে হবে ওই ব্যক্তি ঈমানদার, তার দোয়া আল্লাহর কাছে কবুল, তার গুনাহ মাফ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মওলা, হে মালিক, তুমি বড়, তুমি মহান, তুমি মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো বিধানদাতা নাই। আমার জীবন হবে তোমার নামে, আমার বেঁচে থাকা হবে তোমার নামে, আমার মরণ হবে তোমার নামে, আমার জান হবে তোমার নামে, আমার সবকিছু তোমার নামে, আমার কুরবানি তোমার নামে, আমার নামাজ তোমার নামে, আমার রোজা তোমার নামে, আমার হজ তোমার নামে, আমার যাকাত তোমার নামে, আমার নামাজ তোমার নামে, আমার ঈদ তোমার নামে, আমার কুরবানি তোমার নামে, আমার সবকিছু তোমার নামে। বলেন সুবহানাল্লাহ। না অন্য কারো নামে আছে নাকি? তা আমাদের জীবন কার নামে? আমাদের জীবন কেবল দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। অন্য কারো নামে কি আল্লাহ গ্রহণ করবে? আপনারা জানেন, আমরা যখন পশু কুরবানি দেই তখন আল্লাহর নাম নিয়ে কুরবানি দেই। যদি আল্লাহর নাম ছাড়া কেউ পশু কুরবানি দেয়, এটা আল্লাহর কাছে কবুল হইতো না। তো পশু যদি কুরবানি দিলে আল্লাহর কাছে কবুল না হয় আল্লাহর নাম ছাড়া, তাহলে আমাদের জীবন আল্লাহর নাম না থাকলে, আল্লাহর নামে যদি জীবন না হয়, জিন্দিগি না হয়, তাহলে জীবন জিন্দিগি কবুল হবে? আমার বন্ধুরা, এগুলি তামাশার কথা না, এগুলি ঈমানের কথা। ঈমানদারদের জন্য এগুলি খোরাক, আশিকের জন্য তার আশিকের দরজা পাড়ি দেওয়ার অবলম্বন, ঈমানদারের জন্য তার ঈমান তাজা। কথা বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাহ এবং রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করে মানে, তাদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহর জিকির করা হবে, তাদের অন্তর ভয়ে বিগলিত হয়ে যাবে, প্রকম্পিত হয়ে যাবে, তাদের অন্তরে আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। তারা আল্লাহর ভয়ে দু চোখে অশ্রু দ্বারা ঝরে পড়বে, তারা দিলটা নরম করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাই হচ্ছে প্রকৃত মুমিন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন তেলাওয়াত শুনলে যদি ভালো না লাগে, প্রিয় নবীর সালাতু সালাম শুনতে যদি ভালো না লাগে, তাহলে আপনার মুমিন না আপনি। আল্লাহ পাক কোরআনে এই জন্যই বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। কি করে? কিন্তু বেশি বেশি করে নামাজ পড়ো। কোরআনে আছে? কথা বলেন আসেনি? আর সাহস করে বলেন নাই তো। কোরআনে আছে আকিমুস সালাত, আকিমুস সালাতা লিযিকরি। আল্লাহর জিকিরে নামাজ আদায় করো। কিসের জিকিরে? এখন আমার প্রশ্ন, অনেকে বলে যে আমরা যে ঈদের নামাজ পড়ি এটাই তো জিকির। না না, তে আল্লাহ কথা বলছে কেন? আকিমুস সালাতা লিযিকরি। নামাজ একটা অংশ জিকির, আর একটা অংশ আল্লাহ বলছেন যে আকিমুস সালাতা, এটা হলো আল্লাহর নির্দেশ, এটা ফরজ, এই জিকিরটা করতে হবে। আর লিযিকরি যেটা, এটা হলো নামাজের বাহিরে, এটা যখন পড়বেন, নফল ইবাদত যখন পড়বেন, তখন সিনা খুলে যায় আপনার। আফামান শারাহাল্লাহু ওয়া সাদরাহু, তখন কলবের যে একটা অন্ধকার দরজা আছে, এটা খুলে নূর কায়েম হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি বেশি বেশি জিকির করবেন। আল্লাহ পাক অর্ডার করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। এটার অর্থ হইল ওয়া সাব্বিহুহু ওয়া বুকরাতা ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় আমার জিকির করো। তো এই আয়াতে কারিমার অর্থ কি? যে আল্লাহ তো বলছে সকাল আর সন্ধ্যা করলে শেষ, তাহলে এটার অর্থ কি? এটার অর্থ শুনেন, তাফসিরে কাবিরি শরীফের মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, সকাল বিকাল জিকির করার অর্থ হলো ফজরের নামাজ যখন কোনো বান্দা জামাতে আদায় করে, কিংবা তো কোনো উজর বশত তার ঘরে আদায় করে, আদায় করার পরে যখন আমার স্মরণে 5 মিনিট অথবা 10 মিনিট অতিবাহিত করে, তার কলবের মাঝে ধ্যান করে আমার স্মরণে যখন সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ফায়লা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, যখন এই জিকির করতে থাকে, তখন তার অন্তরের মাঝে এমন একটা নূর সৃষ্টি হবে, এমন একটা ভাব সৃষ্টি হবে, তখন আস্তে আস্তে তার এই দেহ থেকে খারাপ বস্তু চলে গিয়ে এই দেহের মাঝে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে দান করেছে তা বিকশিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা কি করি?
আমরা আল্লাহর জিকির বাদ দিলাই, প্রিয় নবীর জিকির বাদ দিলাই। এখন বলবেন যে প্রিয় নবীর জিকির কি? আবার জিকির তো আল্লাহর হয়। আল্লাহ তো কোরআনে বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা আমি উন্নত করেছি, আমি বুলন্দ করেছি, ওয়ারাফানা লাকা যিকরাক আপনার স্মরণকে, আপনার জিকিরকে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে পবিত্র ঈদুল ফিতরের নামাজ প্রিয় নবী আদায় করেছেন সাহাবা کرامদেরকে নিয়ে, এবং হাদিস শরীফে রয়েছে প্রিয় নবী ওয়া ইন কানা আইয়াক্তা, প্রিয় নবী ওনার সাহাবীদেরকে নসিহত করতেন, উপদেশ দিতেন। এমনকি মসজিদে নববীর মাঝে প্রিয় নবী বাআসান কাতাআহু, কোন জায়গায় যুদ্ধ করতে হবে, কোন সাহাবীকে কি দিতে হবে, কার কি অভাব আছে, কার কি তলোয়ার নাই, কার কি ঘোড়া নাই, এটা পর্যন্ত মানে ঈদগাহের নামাজের মাঝে প্রিয় নবী ফয়সালা করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এবং সাহাবা کرامদেরকে নিয়ে পরামর্শ করতেন কেমনে কিভাবে চলবে, কিভাবে জীবন জিন্দিগি করবেন। প্রিয় নবী সবচেয়ে বড় নসিহত দিতেন যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে তুমি ওয়া বুকরাতা ওয়া আসিলা, সকাল সন্ধ্যা জিকির করো। ফজরের নামাজ পড়ার পরে যখন আপনি যখন আল্লাহর স্মরণে 10 মিনিট অতিবাহিত করবেন, ওই যে একটা ঘড়ি আছে না, সিকো 5 বলতো আগে, একবার চাবি দিলে 24 ঘন্টা চলতো। এই ঘড়ির নাম কি? সিকো 5 নি, ছোটবেলা আমরা শখ করে পড়ছি আর কি, বাবার ঘড়ি, নিজে এখন তো আর এগুলি নাই। তো সিকো 5 ঘড়িতে যখন আপনি চাবি দিবেন দেখবেন 24 ঘন্টা চলবে, আবার বন্ধ হয়ে যাবে। তো এখানে মুফাসসিরিন কেরামে লিখছে ফজরের নামাজ পড়ে যদি আপনি আল্লাহর জিকির করেন, প্রিয় নবীর দুরূদ শরীফ পড়েন, তো কলবের যে শয়তানি দূর হয়ে কলবে আল্লাহর জিকির জারি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর এই জিকিরটা চলতে চলতে আপনার মাগরিব পর্যন্ত চলবে। ওয়াসাব্বিহুহু ওয়া বুকরাতা ওয়া আসিলা, আসিলা মানে হলো যে মাগরিব এবং সকাল এবং সন্ধ্যা। ওই মাগরিবের নামাজ পড়ে আপনি তারপরে আবার যখন 6 রাকাত তাওবিনের নামাজ পড়বেন, পড়ার পরে আবার আপনি আল্লাহর স্মরণে বসে যাবেন। এটাকে আরবিতে বলে মুরাকাবা, বাংলাতে বলে ধ্যান। আপনি যখন কলবের দিকে নজর করে মুরাকাবায় 5 মিনিট 10 মিনিট আল্লাহর স্মরণে আপনি অতিবাহিত করবেন, দেখবেন আপনার বাম স্তনের 2 আঙ্গুল নিচে আস্তে আস্তে আল্লাহু নামের জিকির পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কিতাবের মিজে আসতে যে আপনার পায়ের গোড়ালি থেকে মাথার পর্যন্ত 70,000 কোটি মুখ থাকে। যখন আপনি জবান বন্ধ করে দেবেন, এই কলব দিয়ে যখন আল্লাহ নামের জিকির করবেন সকাল এবং সন্ধ্যায়, তার মানে 24 ঘন্টা আপনি আল্লাহর জিকির না করলেও এই 2 টাইমে করার কারণে আপনার কলবের মাঝে 24 ঘন্টায় শুধু আল্লাহর জিকির করতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এটা করতে রাজি না, আমরা নগদ পাই। এজন্য হাদিস শরীফে আছে আখিরি জামানায়, মিশকাত শরীফের হাদিস, আখিরি জামানায় মানুষ এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, হাফিজ সাহেবরা এত সুন্দর ভাবে তেলাওয়াত করবে, এবং তারা বলবে হ্যাঁ আমি এত সুন্দর তেলাওয়াত করি, আল্লাহ আমার কিছু দেয় না কেন, মানে তারা নগদ পাওয়ার আশা করবে। আল্লাহ রাসূল বলছেন সাবধান থাকো ওই সমস্ত ব্যক্তিদের থাকে। সুবহানাল্লাহ বলেন না? এগুলি সবটা আছে। আপনি মনে করেন না যে নামাজি হয়ে গেলে আপনি মুক্ত না, ফাওয়াইলুল লিল মুসাল্লিনও আছে, যে ওই নামাজির জন্য ধ্বংস আছে, যে নামাজি হইলে চলবে না। ওই নামাজি হতে হবে যেই নামাজির কলবের মাঝে আল্লাহর জিকির আছে। আকিমুস সালাত আলা লিজিকরি, যে আল্লাহর জিকিরের মাধ্যমে তুমি নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য এই না যে আপনি নামাজ ছাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ মহান, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নাই। আল্লাহ আমার বাঁচা এবং আমার মরা সবকিছু তোমার জন্য। আল্লাহ আমার জীবনটা তোমার জন্য মওলা। আমি যখন 5 ওয়াক্ত নামাজের মাঝে সূরা ফাতিহা যখন তেলাওয়াত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে আমি সাহায্য চাই। ও মাওলা তুমি ছাড়া আমার কেউ নাই। আয় আল্লাহ আনআমতা আলাইহিম, আর আমার জীবনটা তুমি তাদের পথে চালাও যারা নবী, যারা সিদ্দিক, যারা ওলি, যারা শুহাদা। আল্লাহ তাদের পথে তুমি আমার জীবন চালাও। হে আল্লাহ আমার জীবনটা যেহেতু আমি তোমার নামে লিখে দিয়েছি, ও আমার মওলা আমি সূরা ফাতিহা যেভাবে নামাজের মাঝে দাঁড়িয়ে পড়ি, আল্লাহ তুমি ছাড়া কাউকে বিধানদাতা, আইনদাতা, রহমতদাতা,
মুক্তিদাতা কাউকে আমি মানি না। আল্লাহ, নামাজের বাহিরেও আমি দুনিয়ার কোনো মানুষের কথা আমি শুনবো না তোমার কথা ছাড়া। দুনিয়ার কোনো মানুষের যদি আমি আতায়াত করতে চাই, আমি প্রথম তাকে বিচার করব সে আল্লাহ এবং রাসূলের পক্ষে আছে কিনা। যদি আপনার নেতা, যদি আপনার মেম্বার, চেয়ারম্যান আল্লাহ এবং রাসূলের মুহাব্বতে থাকে না, আপনি ওই নেতাকে মানাটা হারাম। কারণ যে নেতা বা যে নেত্রী আল্লাহ এবং রাসূলের পক্ষে না থাকে, আল্লাহ এবং রাসূলকে তার মাঝে হেফাজত না করে, বিশ্বাস করেন ওই নেতা এবং নেত্রীর কাছে আপনি নিরাপদ না, আপনি শান্তি না। আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন ঈদুল ফিতরের মাঝে সাহাবা کرامের সামনে এরকম ওয়াজ করতেন, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। আমি কসম করলাম মাওলা, তুমি ছাড়া আর কেউ বড় নাই, ওয়ালিল্লাহিল হামদ, আর সমস্ত হামদ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। এবার প্রশ্ন করবেন মাওলানা, আল্লাহ বলেছেন সবকিছু প্রশংসা আল্লাহর জন্য, এখানে তো আল্লাহর নবী নাই। আল্লাহ বলছে ওয়ালিল্লাহিল হামদ, হা মিম দাল, অর্থাৎ ও বন্ধু, যারা আপনার উপরে সালাত এবং দুরূদ শরীফ পড়ে, আপনার নামের উপরে যারা কুরবান হয়ে যায়, তারা যেন ওয়ামাইয়ুতির রাসূল ফাকাত আতা আল্লাহ, আপনার নামে কুরবানি হয়ে গেলে তারা যেন আমি আল্লাহর নামে কুরবানি হয়ে গেল। আপনার নাম যদি বাদ দিয়ে আমাকে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহু আল্লাহু নামের জিকির করে, ওই জিকির আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, ওই নামাজ আমার কাছে গ্রহণযোগ্য না। আপনার প্রেমে, আপনার ভালোবাসায়, আপনার স্মরণে যদি তারা নামাজ আদায় করে, ওই নামাজটা, ওই স্মরণটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনারা জানেন ঈদুল ফিতরের নামাজ 6 তাকবীরে হয়, ঠিক না? আমার বন্ধুরা, আরো লোকজন আসুক, তারপরে আমি নিয়মটা বলে দিই। অনেকে 1 বছর আগে পড়লে তো ভুলে যায়, ঠিক না? তো কাজেই আমি আপনাকে এই কথা বলছিলাম, আমাদের জীবনটা আল্লাহ এবং রাসূলের নামে হবে। বলেন সুবহানাল্লাহ। কার নামে হবে? আল্লাহ এবং রাসূলের নামে। আমার মা বোনদেরকে বলছি, আল্লাহ রাসূলের দরবারে এক মা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ঈদের নামাজে যাব, আমি যে নামাজ পড়ব, আমার তো উরনা নাই। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কোন জিনিসটা বাদ আছে ইসলামের মেজে। হ্যাঁ, কাফাতাল লিন্নাস ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু মুআল্লিমান, আমি সারা পৃথিবীতে সৃষ্টি জগতের মাঝে আমি সবার মুআল্লিম, সবার শিক্ষক, আর সবাই আমার ছাত্র। বলেন সুবহানাল্লাহ। কি মনে করছেন প্রিয় নবীর আদর্শ মানো না যুবকরা? হ্যাঁ, ওই লেনিন, কার্ল মার্কস, নায়ক নায়িকার আদর্শ মানো। লজ্জা করা তোমার উচিত। তুমি যেদিন তোমার জন্ম হয়েছে সেদিন তুমি শর্মিন্দা হবে হাসরের ময়দানে প্রিয় নবীর পক্ষে না থাকার কারণে। আর দুনিয়াতে তোমার লাঞ্ছিত অপদস্থ তোমাকে হতে হবে। তুমি কার পিছনে জীবন ব্যয় করতেছো, কার পিছনে সময় ব্যয় করতেছো? যার সাথে সময় ব্যয় করতেছো সে তো ভালো না। আপনি কোন মাসাদিকিন, সত্যবাদী ভালো মানুষের সাথে জীবন করবেন। যদি সত্যবাদী ভালো মানুষ পাওয়া না যায়, তাহলে একা একা থাকবেন। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমরা তো সঙ্গ দেওয়ার জন্য, আচ্ছা আমার কেউ নাই, ভাল লাগে না, একটু ঘুরে আই। তো ভাল লাগে না, খারাপ মানুষের সাথে চলার দরকার নাই। হয় তারা ভালো করে, না নিলে আপনি খারাপ হয়ে যাবেন। দুইটাতে একটা, ঠিক না বেটি? তো আপনি যদি তারা ভালো করতে হয়, আপনার তো নফসের পাওয়ার কম। হ্যাঁ, আপনার তো নফস পরিশুদ্ধ না। আপনি হের সাথে গেলে হেরটা গ্রহণ করবেন, এমন পাওয়ার অর্জন করেন আপনার সাথে যে চলে যেন আপনার রং তার মাঝে পড়ে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো খারাপের রঙে রঙিন হয়ে যাই, ঠিক না বেটি? আমার বন্ধুরা, আমার ইমানি ভাই এবং বোনেরা, আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো উড়না নাই, আমরা কিভাবে যাব? আল্লাহ রাসূল বলছেন, অন্য অন্য যে মা সাহাবীদের উড়না ছিল, যার 2টা উড়না ছিল, একটা উড়না আপনি দিয়ে দেন, সে যেন ঈদগাহ জামাতে আসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি কোনো মা এবং বোনের উড়না অথবা কাপড় না থাকে, অন্য যারা ধনী থাকে তাদের যদি কাপড় থাকে, তাদের কাছে যদি খুঁজে, এই খোঁজাটা নাজায়েজ না, এটা সুন্নত হবে। বলেন সুবহানাল্লাহ। এবং দেওয়াটা বড় সওয়াবের কাজ হবে। যদি তার কাছে কোনো কাপড় বা উড়না থাকার পরে, ড্রেস থাকার পরে যদি দেয় না, তাহলে তার এটা কবিরা গুনাহ হবে। কারণ আল্লাহ নবীর অর্ডারকে সে ভায়োলেট করলো। সুবহানাল্লাহ বলবেন না? এগুলি হচ্ছে ইওয়াজ, এটা কিতাবে আছে, কোরআনে, এটা বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? তো ঈদগাহর মাঝে যখন মা বোনেরা যাইতেন, আল্লাহ রাসূল বেশি বেশি ওনাদেরকে ওসিয়ত করতেন, ওনারা যেন সদকা আদায় করে। কি করে? এবং বেশি বেশি দান খয়রাত করে। এটা অনেক লম্বা কাহিনী, কেন মা বোনদেরকে দান খয়রাত বেশি করতে হবে, এটা আরেকটা সাবজেক্ট আছে। প্রিয় নবী এদেরকে বেশি বললেন এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হ্যাঁ বেলাল, তুমি যাও
মা সাহাবীদের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন যে আল্লাহ রাসূল বলছে তো আপনারা বেশি বেশি দান খয়রাত করতে হবে, সামনে যুদ্ধ আছে। তখন ওনার স্মরণের জিনিস পর্যন্ত দান করে দিলেন যুদ্ধের জন্য। বলেন সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস। হ্যাঁ, আর মা বোনদেরকে আমরা নামাজে বাধা দিই, কত ফতোয়া। বিশ্বাস করবেন এত ফতোয়ার কিতাব পড়ে মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, কেউ বলে যে মা বোনদেরকে যাইতে দিত না, এই নি সেই নি, কিন্তু আল্লাহর কোরআনে তো আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা। হ্যাঁ, তোমরা সকাল সন্ধ্যা জিকির করো। মা বোনদের কথা বলা হয়েছে, আপনারাও জিকির করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যেখানে, মা বোনেরাও সেখানে। সুবহানাল্লাহ বলবেন না? আর মা বোনদেরকে আমরা ঘরবন্দি করে রেখে দিই কেন? এগুলি কোথায় পেয়েছেন? সূরা তাওবার 73 নং আয়াতে সম্ভবত আল্লাহ বলছে যে একজন মা সাহাবী মুমিন, আরেকজন বাবা সাহাবী মুমিন, বা একজন ভাই মুমিন, একজন বোন মুমিন, একে অপরের বন্ধু। বলেন না সুবহানাল্লাহ? একে অপরের বন্ধু, এবং উভয়ে আল্লাহর পথে দাওয়াত দিবে মানুষকে, আল্লাহর পথে ডাকবে। তখন আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর পথে ডাকবে, আল্লাহর কোরআনের অর্ডার। সূরা তাওবা খুলে দেখেন, যদি ভুল হয় আমাকে ধরবেন। তো শুধু মা বোনদের ব্যাপারে কিছু বললেই না 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 এরা পর্দা থাকবে। আরে বাবা, পর্দা তো অবশ্যই ফরজ এদের জন্য, কিন্তু আপনি যে পর্দা বলতেছেন এটা তো আপনার জন্য ফরজ, ঠিক না বেটি? আপনি চাইলেই বলে পর্দা জাগা। আরে এটা কি আজীব কথা! আপনি তো দুর্বল ইমান নিয়ে চলেন নাকি? তাহলে তো আপনার মা বোন আপনার কাছে নিরাপদ না, যদি চাইলেই যদি পর্দা জাগা। কি বলেন আপনারা? ইসলাম কি এত বেকুবের ধর্ম নাকি? ইসলাম একটা উদার ধর্ম। আপনাকে আমি 1000 দলিল দেব। 1000 মা সাহাবীরা যুদ্ধ করেছে, ইভেন বাইজেন্টাইন সৈনিকের সাথে মা সাহাবীরা যুদ্ধ করে জয় করেছে দেশ। বলেন সুবহানাল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় চিফ মুহাদ্দিস ছিলেন, চিফ ফকিহ ছিলেন, চিফ জাস্টিস ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। কি জাস্টিস? চিফ জাস্টিস। চিফ জাস্টিস বুঝুননি? প্রধান বিচারপতি। মা যদি ফতোয়া না দিত বিচারই হইতো না। সেই মায়ের সন্তান আমরা না? আপনারা না? হ্যাঁ, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আটকে যেতেন ফতোয়ার জন্য, চলো মায়ের দরবারে চলে যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবার খোলা আছে, ফতোয়া জিজ্ঞেস করতো, দেনার দেন বলে দিত। বলেন সুবহানাল্লাহ। প্রায় 23,000 হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হ্যাঁ, এভাবেই অনেক মায়েরা হাদিস বর্ণনা করেছেন। মা আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অসংখ্য হাদিস বয়ান করেছেন। প্রিয় নবীর কলিজার টুকরার সাহাবী ছিলেন। এভাবে মায়েরা যুদ্ধের ময়দানে যাইতেন। এই বর্তমান ক্রান্তি লগ্নে দিন মিল্লাতকে বাঁচানোর জন্য মায়েদেরকে ট্রেনিং দিতে হবে, মা বোনদেরকে ট্রেনিং দিতে হবে। প্রিয় নবীর দাওয়াত কিভাবে দেয়, ইনসানিয়তের দাওয়াত কিভাবে দেয়, মানুষকে আকীদার দাওয়াত কিভাবে দেয়, একজনকে লিয়ুখরিজাতুম মিনাল যুলুমাতি ইলান নূর, একজন মানুষকে অন্ধকার থেকে আলোতে কিভাবে আনতে হয়, সে ট্রেনিং মা বোনেরা জানতে হবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে তলিবুল ইলমি আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, এটা হাদিস নেই, হাদিস বুখারী শরীফের হাদিস। এটার অর্থ কি? যে প্রত্যেক নর এবং নারী, মা এবং বোনের জন্য, ভাইয়ের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কি অর্জন করা ফরজ? সবাই শুনছেন আমার কথা? জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? যেটুকু হালাল এবং হারাম, ইমানের জ্ঞান শিখতে হবে না? তো আল্লাহ বলছে, রসুল বলছে জ্ঞান অর্জন করা ফরজ, আর তোমরা একেবারে বন্দি করে দাও। কোথায় পেয়েছো এগুলি? এজন্য সমস্যা সৃষ্টি হয়, বাতিলরা আমাদের উপরে গালিব হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমার বন্ধুরা, আর 4 মিনিট বাকি আছে নামাজের। আপনারা যারা আসতেছেন এখনো চলে আসেন। 8:45 আমরা জামাত শুরু করব। ঈদ উল ফিতরের জামাত হচ্ছে আপনার ওয়াজিব। জামাতটা কি? ওয়াজিব। 6 তাকবীরের সাথে বলতে হয়। আপনি আরবি নিয়ত না থাকলে বলবেন যে আমি অতিরিক্ত 6 তাকবীরের সাথে কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে দাঁড়িয়ে ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার। কথা বুঝছেন? আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, সবাই দেখেন। এটা অনেকেই এটা না জানার কারণে নামাজ হয় না। আমরা ইমাম সাহেব যখন আপনার আল্লাহু আকবার বলে নিয়ত